রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থুতু নিক্ষেপ করলো। তাফসীরের ভিতরে লেখা হয় যে থুতুটা নিক্ষেপ করলো, থুতুটা আল্লাহ রাসূলের দিকে না গিয়ে সরাসরি তার গালের ভিতরে এসে গালকে ঝলসিয়ে দেয়। উকবা ইবনে আবি মুয়িত এবং উবাই ইবনে খালদ দুজন বন্ধু ছিল। উকবা ইবনে আবি মুয়িত তার অনেক ধন সম্পদ ছিল, তিনি একজন ব্যবসায়ী ছিল। ব্যবসার কাজ থেকে যখন গ্রামে আসতেন তখন বিভিন্ন গণ্যমান্য মানুষদেরকে দাওয়াত দিয়ে তার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেও মাঝে মাঝে বসতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উকবা ইবনে আবি মুয়িতের কথা কোরআনে কারিমে তুলে ধরেছেন। সে ব্যক্তি একবার সফর থেকে এসে অনেক মানুষ দাওয়াত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষজন ছিল তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা। তাকে দাওয়াত দিয়েছেন, কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতো তার বাড়িতে গেলেন। যখন উকবা ইবনে আবি মুয়িত তার সামনে খাবার নিয়ে আসলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, উকবা, তোমার খাবার আমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবো না যতক্ষণ না তুমি কালিমা পড়ে তার মর্মবাণী তুমি নিজে উপলব্ধি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই খাবার গ্রহণ করব না। তো উকবা ইবনে আবি মুয়িত একজন সম্মানিত ব্যক্তি ছিল আরবের। ওখানে অসংখ্য মানুষ ছিল, বড় বড় লিডাররাও ছিল। তো তিনি চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন মানুষ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, এটা আমার জন্য বড় অপমানজনক। তিনি কি করলো, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কালিমা পড়ল, আল্লাহ রাসূল খুশিতে সাহাবীদেরকে নিয়ে তৃপ্তি সহকারে তার বাসার খাবার খেলেন। খাবার খেয়ে দিয়ে যার যার মতো বিদায় নিয়ে চলে গেছেন। এদিকে তার বন্ধু উবাই ইবনে খালদ যখন জানতে পারলো যে তার সবচেয়ে কাছের বন্ধু, এমন কাছের যত জায়গায় যেত সমস্ত জায়গায় দুই বন্ধু একত্রিত যেত। তো খুব কাছের বন্ধু ছিল উবাই ইবনে খালদ। যখন ছিল শুনতে পেল যে উকবা ইবনে আবি মুয়িত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার বাড়িতে সরাসরি চলে আসলো। এসে বলল, বাহ, তোমার ব্যাপারে আমি এ ধরনের কথা শুনেছি, কথা সত্য কিনা বলো। উকবা ইবনে আবি মুয়িত বলল যে কথা সত্য, তবে আমি একটা মার কাছে পড়ে গেছিলাম, আমি বাধ্য হয়ে কালিমা পড়েছি কিন্তু আমি ঈমান আনি নাই। নাউজুবিল্লাহ বলেন। মুখে কালিমা পড়েছি কিন্তু আমি অন্তর দিয়ে বিশ্বাস করি নাই। উবাই ইবনে খালদ বলল, তোমার এই কথা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারবো না যতক্ষণ না তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে কপালে তার শরীরে থুতু নিক্ষেপ না করবে। নাউজুবিল্লাহ। এতবার বলার পরেও যখন এই কথা বলল, বন্ধুত্ব রাখার জন্য উবাই ইবনে খালদ, উকবা ইবনে আবি মুয়িত সহ আরো অনেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, সাহাবারাও ছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে দেখে অনেক খুশি হলো যে উবাই ইবনে আবি মুয়িত যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহলে তার বন্ধু মনে হয় এখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চলে আসছে।
আল্লাহ রাসূল অনেক খুশি হলেন, এত খুশি যে সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা তাদেরকে ইস্তেকবাল জানিয়ে সামনে যাও, তাদেরকে ইস্তেকবাল জানিয়ে শুভেচ্ছা দিয়ে তারপর আমার দরবার নিয়ে এসো। সাহাবারা চলে গেলেন, কিন্তু উকবা ইবনে আবি মুয়াইত, উবাই ইবনে খালফ দুজন এসে উকবা ইবনে আবি মুয়াইত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থুতু নিক্ষেপ করলো। তাফসীরের ভিতরে লেখা হয় যে থুতুটা নিক্ষেপ করলো, এই থুতুটা আল্লাহ রাসূলের দিকে না গিয়ে সরাসরি তার গালের ভিতরে এসে গালকে ঝলসিয়ে দেয়। গালটা এমন, তার গালের চামড়া গোস্ত সব উড়ে যায় সাথে সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে তার হৃদয়টা খান খান হয়ে গেল। তিনি ভেঙে পড়লেন, আর একটু না হিদায়াত গ্রহণ করে জান্নাতের অধিকারী হলো, আর এখন কাজটা করলো কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি তার যে দরদ ছিল, এটা পৃথিবীর অন্য কোন নবীদের এত দরদ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হলেন, একবার বেহুশ হন, আবার হুশ হন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। তায়েফের একটি দুই পাহাড়ের মাঝখানে আশ্রয় গ্রহণ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি তায়েফবাসীকে দুই পাহাড়ের, আপনি যেভাবে আছেন এই দুই পাহাড় দ্বারা আমি এভাবে চেপে তাদেরকে মেরে সব ছারখার করে দেব। আল্লাহ রাসূল বললেন, এত মার খাওয়ার পরেও যে পাথরের টুকরাগুলো আল্লাহ রাসূলের শরীরে মোবারক পর্যন্ত তা ঢুকে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল বললেন কি? জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যদি তুমি তাদেরকে মেরে ফেলো তাহলে আমি ইসলামের দাওয়াত নিয়ে কার দরবারে যাব? সুবহানাল্লাহ। এত দরদ ছিল উম্মতের প্রতি যে আজকে তারা বোঝে নাই, কালকে বুঝবে, কালকে বোঝে নাই, পরের দিন বুঝবে, তারা ইসলামের ছায়াতলে একদিন চলে আসবে ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। তো আল্লাহ রাসূল এই অবস্থাটা দেখে তার হৃদয়টা খান খান হয়ে গেল, এত কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টটা এত বেশি অনুভব করলেন যে এখন জিবরাইলের মাধ্যমে, কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উকবা ইবনে আবি মুয়াইত, উবাই ইবনে খালফ যখন রাসূলের দরবারে চলে গেল, উকবা ইবনে আবি মুয়াইত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে থুতু নিক্ষেপ করলো, আল্লাহ রাসূলের হৃদয়টা খান খান হয়ে গেল। চিন্তা করলো, একটু আগে না তুমি ইসলাম গ্রহণের মাধ্যমে জান্নাতের অধিকারী হলে, আর এখন যে আচরণটা করেছো, এই আচরণের মাধ্যমে জাহান্নাম তোমার অবধারিত হয়ে গেছে। আল্লাহ রাসূল একজন উম্মতের প্রতি দরদ এতটা ছিল, এটা তিনি সহ্য করতে পারছিলেন না। হৃদয়টা এত কম্পন ধরে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দাও, যে জানিয়ে দাও এই যে কাজটা করেছে রাসূল, এটা আপনার দুঃখের করার কোনো কিছু নাই। যে যতটুকু অপরাধ করবে তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ আছি, এটা আপনার এত কষ্ট পাওয়ার কিছু নয়।